ভোটের মুখে বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে টেন্ডার ছাড়াই বেশ কিছু কাজকর্ম হয়েছে। ওই অভিযোগ তুলেছে বীরপাড়া কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ নিয়ে ঠিকাদারদের ওই সংগঠনটি প্রতিবাদ জানিয়ে পোস্টার লাগিয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। এছাড়া সোমবার তারা স্মারকলিপিও দিয়েছেন পঞ্চায়েত প্রধান সুচিত্রা মল্লিককে। মঙ্গলবার ক্যামেরার সামনে এ নিয়ে ক্ষোভ উগরে দেন ঠিকাদারদের সংগঠনের সম্পাদক সোমেন দাস, সদস্য দিবস ছেত্রী। এদিকে বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্বরূপ মণ্ডল, পঞ্চায়েত প্রধান সুচিত্রা মল্লিক বলছেন তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। তাদের বক্তব্য, টেন্ডার ছাড়া ভোটের আগে কোনো কাজ হয়নি। এ নিয়ে ঠিকাদার সংগঠনের সম্পাদক, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা কি বলছেন শুনে নেওয়া যাক। ছিল আপনাদের কিসের দাবি বা কিসের অভিযোগে আপনারা ডেপুটেশন দিলেন, প্লিজ বলবেন। আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের সব ঠিকাদাররা এসে, যেহেতু আমি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক, প্রত্যেকটা ঠিকাদার এসে আমাকে বলছে যে প্রত্যেকটা বুথে বুথে ইলেকশন এমার্জেন্সির কাজ হচ্ছে, অতএব কাজটা কীভাবে হচ্ছে তাদের জিজ্ঞাসা আমার কাছে। তাই বললাম যে দেখুন, আমি তো কিছু আমরা ঠিকাদার অ্যাসোসিয়েশন কোনো মেম্বার বা এক্সিকিউটিভ মেম্বার কেউই অবগত নই। অতএব আমি একটা মিটিং কল করে এক্সিকিউটিভ মেম্বারদের ডেকে নেই। তো আমাদের ওখানে 7 জন আছেন এক্সিকিউটিভ মেম্বার, তাদের মধ্যে আমরা উপস্থিত হলাম। 7 জনকেই টেলিফোন করেছি, প্রেসিডেন্ট সাহেবকেও টেলিফোন করেছি এবং আরও 2 জন জেনারেল মেম্বার রয়েছে। অভিযোগটা হলো আমাদের বীরপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ইলেকশন এমার্জেন্সির কাজ হয়েছে এবং আমরা দেখে গিয়ে আরও ভেতরে অনেক কাজ হচ্ছে, যে সেটা হলো টিউবওয়েল রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। এর আগে গার্বেজের লক্ষ লক্ষ টাকার বিল হয়েছে, আমরা শুনতে পেরেছি সেটা টেন্ডার বহির্ভূত কাজ হয়েছে, টেন্ডারও হয়নি, রেট কোটেশনও হয়নি, আমরা তাতে অবগত নই। তো সেহেতু আমরা চিঠি করি, মাননীয় প্রধান সাহেবের অ্যাড্রেসেই করতে হবে, আমাদের সাহেবের অ্যাড্রেসেই করেছি আমরা চিঠিটা। চিঠি করার পর প্রধান সাহেব আর ছিলেন না, তো এক্সিকিউটিভ সাহেব ছিলেন। তো উনি বলেছে যে কে আপনাদের খবরটা দিয়েছে তার নাম উল্লেখ করতে হবে বলে উনি বলছে যে না, এইভাবে চলবে না, এটাকে রিফিউজ করেছেন উনি। আচ্ছা, কি কি কাজ হয়েছে? দেখুন, RBM এর কাজ হয়েছে ইলেকশন এমার্জেন্সিতে, পানীয় জলের কাজ হয়েছে, টেন্ডের কাজ হয়েছে। ওনারা বলছেন টেন্টটা ব্লক থেকে হয়েছে, সেটা মেনেই নিলাম। উনি জানান কাজ করেছে ঠিকাদার। দেখুন, ঠিকাদারের সম্বন্ধে যদি আমরা অবগতই হতাম তাহলে তো প্রধান সাহেবকে চিঠি করতাম না। আমরা ওনার কাছে জানতে চেয়েছি, জানাননি উনি আমাকে এখনো আমরা ইমেল করেছি, 26 তারিখে প্রধান সাহেবকে করেছি, বিডিওকে করেছি, ডিএমকে করেছি। আমরা এখনো অবধি সদুত্তর পাইনি। আমরা সদুত্তরের আশায় আছি এবং আমরা চাইব উনি সদুত্তর দিয়ে আমাদের বাধিত করিবেন। ধন্যবাদ। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সোমেন দাস, আমি বীরপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন? সমস্যাটা হলো, আমাদের যেহেতু কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, আমরা একটা রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন আছি। সবসময় যখনই টেন্ডার হয় তখন আমরা সবাই মিলেমিশেই কাজ করি। তো এই যে ইমার্জেন্সি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে যে ইলেকশন আর্জেন্টের কাজ হয়েছে, ওইটার ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে প্রধান সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেহেতু উনি একটা হেড অফিসে, তো উনি কোনো বলেন নাই। তো আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছেন গৌতম ঘোষ শঙ্কুদা বলে, উনিও এক্সিকিউটিভ সাহেবকে টেলিফোনিক কথা হয়েছিল, ওনাকে জিজ্ঞাসা করার টাইমে উনি আমরা জানতে পারছি যে সব কাজটা ইলেকশন আর্জেন্টের ব্লক থেকে হয়েছে। দেখা যাচ্ছে জিপি থেকে টাকা নিয়ে গিয়ে, যেমন আমার বুথে ইলেকট্রিফিকেশান, টেন্টটা সব কাজ হচ্ছে, লোক তো জিপিরই আছে, তো কে পাঠাচ্ছে বলে, অফিস থেকে পাঠাচ্ছে বলে। তো তখন আমরা বাধ্য হয়ে চিঠি করছিলাম 18 তারিখে, কিন্তু ওইটা রিসিভ করে নাই। ওই হিসাবে কোনো আমরা উত্তর পাই নাই বলে লাস্টে আমাদের জিপিতে কোনো একটা চিঠি প্রধান ম্যাডাম একটা রিসিভ করতে না চান, তাহলে তো আমাদেরকে আগে স্টেপ নিতে হবে। ওই হিসাবে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এখানে কোনো ব্যক্তিগত হিসাবে না, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তরফ থেকে সব একটা রেজুলেশন করে তারপরে আমরা উদ্যোগ নিয়ে জিপিতেও করতে হবে বলে দুটো প্রদান করে জিপির মেইলে করেছি। তারপরে কপি টু একটা বিডিও সাহেবকে আর একটা ডিএম ম্যাডামকে করা। আপনার নাম? আমার দিবস ছেত্রী, আমি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একটা সাধারণ মেম্বার। নমস্কার, আমি স্বরূপ মণ্ডল, বীরপাড়া ডিপির এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।
বা জিপির বাইরে যে পোস্টারটা টাঙানো হয়েছে সেখানে একটা অভিযোগ আছে যে টেন্ডার করা হচ্ছে, এবং ওখানে কোনো স্পেসিফিক কোনো কিছু নেই যে স্পেসিফিক সেখানে যদি বলা থাকতো যে কোন টেন্ডার, তাহলে আমাদের উত্তর দিতে অনেক সুবিধা হবে। সেরকম কোনো কাজ বিনা টেন্ডার বা বিনা কোটেশনে হয়নি। দ্বিতীয়ত যারা পোস্টার টাঙিয়েছে তারা নিজের সাহসও দেখায়নি যে কার কাছে আমরা জবাব দেব। আমরা কাজ করি এবং অফিসিয়াল যা মেনটেন্যান্স নিয়মকানুন সবই আমরা করি, বোর্ডের মাধ্যমে নিয়মকানুন আলোচনা করেই করা হয়। তো সেরকম কোনো কাজ হয়নি। আমরা যদি সদুত্তর চাইতে আমরা সবসময় সেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তারা তো তাদের নাম লিখতে সাহস পায়নি যে না আমরা জানতে চাই। কে জানতে চায় তারা আসুক অফিসে, আমরা অবশ্যই উত্তর দেবো এবং বিনা টেন্ডারে বা বিনা কোটেশনে কোনো কাজ করা হয়। মানে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সেজন্যই তো বললাম যে স্পেসিফিক কারণরা লিখে দেখ যে কোন কাজ, স্পেসিফিক কোন কাজ, কোন টেন্ডার, তাহলে আমরা উত্তর দিতে পারবো। আমি দায়িত্ব নিয়েই বলছি যে কোনো কাজ বিনা টেন্ডারে বা বিনা কোটেশনে হয় না। যে অভিযোগটা উঠেছে, আপনার নাম এবং পরিচয়। বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে।